হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম সপ্তম শ্রেণীর গণিত সম্পাদ্য ৩ এটি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত সম্পাদ্য ৩ সম্পর্কে। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ২ সম্পর্কে। তো চলুন দেখা যাক সম্পাদ্য ৩-এ কী দেওয়া রয়েছে আমাদের বইতে। সম্পাদ্য ৩-এ বলেছে কোনো ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। একটি বাহু এবং দুটি কোণ দেওয়া হয়েছে। তো চলুন আঁকা যাক। আমরা একটি যে কোনো মাপের একটি বাহু নিই। একটি বাহু নিলাম। নিচে দুটি যে কোনো মাপের কোণ নিই, তবে কোণ দুটো অবশ্যই ছোট বড় হতে হবে। যেমন গত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে ছোট বড় বাহু নিতে হবে আমাদেরকে। তো আমরা এই যে একটা কোণ নিলাম, এই যে একটা কোণ নিলাম, পাশে আমরা আরও একটা কোণ নিলাম, পাশে এই যে আরও একটা কোণ নিলাম, একটা ছোট একটা বড়। তো এই যে আমরা পেয়ে গেলাম আমাদের দুইটা কোণ। এই যে আমাদের দুইটা কোণ, এই কোণের নাম দিলাম আমরা ধরুন এক্স, এই কোণের নাম দিলাম ওয়াই এবং এই বাহুটির নাম এ দিলাম। এবার আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। তার জন্য আমাদের স্বাভাবিক নিয়মেই একটি বড় দাগ টেনে নিতে হবে। এটা কমন, দাগ টানতেই হবে, বড় একটা দাগ। এখন আমরা কি করব, এই যে এই বাহুটার মাপ দিয়ে এখানে বাহু সেট করব। তো এই কম্পাস দিয়ে আমরা এই বাহুটাকে মেপে নিব, এই বাহুটাকে মেপে নিব। তারপরে এই বাহুটাকে এখানে বসিয়ে নিব। এই যে আমরা পেয়ে গেছি আমাদের ত্রিভুজের নিচের বাহুটা। তিনটা বাহুর একটা বাহু আমরা পেয়ে গেছি। এখন আমরা নাম বসিয়ে দিই কোনগুলোর। এটা ধরুন বি, এইটা ডি, আর এইটা ধরুন সি। আমাদের ডির কোনো কাজ নেই, কাজ শুধু সি। এখন আমরা কি করব, এই ওয়াই কোণটাকে ধরুন আমরা আগে নিই। এই ওয়াই কোণটাকে মেপে, আচ্ছা এই একই মাপ আমরা এই সি থেকে এনে এখানে লাগিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, এতটুকু এই যে দেখতে পাচ্ছেন, এতটুকু আমরা মাপ দিয়ে নেব, এতটুকু মাপ দিয়ে নেব, দিয়ে এখানে বৃত্ত চাপাবো। এই যে এই যে ছোট করে। এবার আমরা কি করব, এবার আমরা এইটিকে দাগ টেনে মিলিয়ে দিব। দাগ টেনে মিলিয়ে দিলাম। এখন সি কাজ তো হয়ে গেছে, ওয়াই কাজ হয়ে গেছে, বাকি আছে এক্স এর কাজ। এক্স এর কাজ এভাবে করব। এবার আমরা এক্স এর মাপ কোনটাকে মেপে নিব, এক্স কোনটাকে মেপে এখানে বিতে স্থাপন করব, এভাবে মেপে নিব। তারপরে কি করব, তারপরে আমরা এই যে এতটুকুর মান দেখবো, এত কতটুকু আছে এখানে। এই যে এই যে মেপে নিলাম এতটুকু। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে মিলিয়ে দিব। হয়ে গেছে আমাদের ত্রিভুজ। তো এটাই বলা হয়েছিল। এখন আমরা লিখে দিই, নামগুলো লিখে দিই ত্রিভুজের। এটার নাম ধরলাম এ, এটা এটা কোন এক্স নিয়েছি তাই না, তো এখানে দিলাম এক্স।
এখানে দিলাম ওয়াই, এটা যেহেতু এর মাপে এখানে দিয়ে দিলাম এ। হয়ে গেছে আমাদের সম্পাদ্য 3। তো আমি আরেকবার এটাকে বুঝিয়ে বলছি। আমাদের এখানে বইতে একটি বাহু এবং 2টি কোণ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে আমাদেরকে ত্রিভুজ আঁকতে বলা হয়েছে। তো এই জন্য আমাদেরকে প্রথমে একটি দাগ দিয়ে নিতে হবে, এটি একটি কমন জিনিস, দাগ দিতেই হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, এই যে এই বাহুটা, যেহেতু একটাই বাহু আছে, একাধিক বাহু থাকলে আমরা বড় বাহুটা দেখতাম, যেহেতু একটাই বাহু আছে সেহেতু এই একটা বাহুই আমরা কম্পাস দিয়ে মেপে এখানে স্থাপন করে আমরা সি বিন্দু পেয়েছি, সি পেয়েছি। এখন আমাদের কাজ শুধু বি এবং সি এর মধ্যে, এতটুকু মনে মনে ধরলাম বাদ। এখন ওয়াই, এখানে আমরা কম্পাস দিয়ে ওয়াই কোণটাকে মেপে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দিয়েছি। তারপরে এতটুকু মেপেছি, যেখানে কতটুকু আছে মেপে এখানে একটি বৃত্তচাপ দিয়ে এই দাগ এবং এই দাগে বড় করে টেনে দিয়েছি। তারপরে কি করেছি, আমরা আমাদের ত্রিভুজের 2টা বাহু পেয়ে গিয়েছি, বাকি আছে আর একটা বাহু এবং এই এক্স কোণ। তো এটা দিয়ে আমাদের এটার কাজ করতে হবে। আমরা এক্স কোণটাকে মেপে এই বিতে বৃত্তচাপ দিয়ে দিচ্ছি এবং এক্সটাকে মেপে এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি, এই দাগের সাথে আমরা বরাবর এখানে মিল করে দিচ্ছি। পেয়ে গিয়েছি আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি। তো এই ছিল আজকের ভিডিওতে, কেমন ছিল অবশ্যই জানাবেন। এবং এই সম্পাদ্যর যদি আপনারা অঙ্কন চান, মানে লেখা চান, যেন আমি লিখে এটাকে লেখাটা দিই, তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে আমি অবশ্যই দিব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।